অনুষ্ঠিত হলো এশিয়ান স্পাইনাল কর্ড ইনজুরিজ কনফারেন্স এসকন 2023-এর সমাপনী অনুষ্ঠান। সাভার সিআরপিতে আয়োজিত এই অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূল ধারায় ফেরাতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় শারীরিক প্রতিবন্ধীদের উন্নয়নে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন মিডিয়া ব্যক্তিত্ব মনসুরুল হক। মনির হোসেন তপু রিপোর্ট। 3 দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করে সিআরপি। বাংলাদেশ সহ 8 দেশের প্রায় 400 জন গবেষক, চিকিৎসক সহ বিশিষ্টজনরা এই সম্মেলনে অংশ নেন। সমাপনী দিনে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদেশি অতিথিরা নিজ দেশের সাহিত্য সংস্কৃতি তুলে ধরে নেচে গিয়ে শিশুদের উৎসাহ দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগোপযোগী সিদ্ধান্ত ও সময়োপযোগী কার্যক্রমের ফলে প্রতিবন্ধী জনগোষ্ঠী এখন দেশের সম্পদ। সিআরপি আয়োজিত এসকন কনফারেন্সে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমাদের যারা এসিআই পার্সন আছে, এটি একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। একটা অ্যাওয়ার্ডে বলা হবে, আমরা সবাই এগিয়ে যাচ্ছি, আমরা সবাই এগিয়ে যাব। এই সম্মেলনের মাধ্যমে যে গবেষণালব্ধ যে রেজাল্ট পাওয়া গেছে, আমি সেই রেজাল্ট স্পাইনাল কর্ড ইনজুর্ড তথা সমস্ত হুইল চেয়ারদের গবেষণা বা উন্নয়নের কাজে লাগুক সেই প্রত্যাশা করছি। যে আমাদের সাথে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয় ডাক্তার এনামুর রহমান এমপি। আমি ওনার সম্বন্ধে একটু কথা না বললে আমি পারছি না। যে আপনারা নিশ্চয়ই জানেন যে উনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী থাকা অবস্থায় গত 5 বছরে স্পেশালি আমি নিজের চোখে দেখেছি যে উনি প্রতিবন্ধীদের জন্য কি করেছেন। জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্লাড শেল্টার এবং সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়। গত প্রায় 25 বছর ধরে এটা নির্মিত হচ্ছে, কিন্তু লাস্ট 5 ইয়ার্স একটা ডিফারেন্ট কিছু করেছেন উনি। সেটা হচ্ছে শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য, শুধুমাত্র স্পাইনাল কর্ড ইনজুর্ড তথা এই যে হুইল চেয়ারদের জন্য উনি র্যাম্প সংযুক্ত করেছেন, যেটা আমি মনে করি প্রতিবন্ধীদের জন্য ওনার পক্ষ থেকে সমস্ত সাভার সিআরপি তথা বাংলাদেশের জন্য একটা গিফট। এসকনের সম্মিলিত প্রচেষ্টায় স্পাইনাল কর্ড ইনজুরি চিকিৎসায় আরও উন্নত চিকিৎসা প্রযুক্তি আবিষ্কার হবে। মর্মান্তিক ব্যাধিতে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করেন, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, তারা সুখী হবে। আমি এই প্রার্থনা করছি এবং আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার এটা আমরা করব। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে একটি কমিটি আছে, ডিসেবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট। সেই কমিটির সভাপতি আমি, আর এটা প্রধান উপদেষ্টা হয়েছেন মাননীয় সাইমা ওয়াজেদ। আমরা দুজনে একসাথে কাজ করি, আমাদের মন্ত্রণালয়ের মিটিং হয়, তিনি দিক নির্দেশনা দেন, আমরা সেটা বাস্তবায়নের জন্য কাজ করি। সম্মেলনে বিশেষজ্ঞদের গবেষণা দেশের প্রতিবন্ধীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন বক্তারা। দক্ষিণবঙ্গের প্রতিবন্ধী ভাই বোনেরা সহজে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সাভার।